আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা বলেন, আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একটু তথ্য দেন আমাদেরকে। কামদিয়াতে প্রতিষ্ঠানটার নাম কি? জামিয়া ইসলামিয়া হুম। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা। বালিকা। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান 2017 প্রতিষ্ঠিত। প্রায় আমাদের দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা খোলা আছে। জি। উর্দুখানা জামাত থেকে নিয়ে ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত খোলা আছে আলহামদুলিল্লাহ। এই বছরে খতমে বুখারী হবে। আমার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, শিক্ষিকা হচ্ছে 5 জন, শিক্ষক 5 জন, এই 10 জন আমরা আছি। এবং আমাদের ছাত্রী সংখ্যা 230 জন। আবাসিক অনাবাসিক দুটাই খোলা আছে আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত আল হায়াতুল উলিয়া যে বোর্ড সরকার স্বীকৃতি দিয়েছেন, দাওরা হাদিস অর্থাৎ মাস্টার্স ডিগ্রি দিয়েছেন, সেটা এখানে খোলা আছে আলহামদুলিল্লাহ। আমাদের বোর্ডে পরীক্ষা দেওয়ানো হয় এবং ছাত্রীদের সকলেই আমরা এখানে পর্দার সহিত সকলেই থাকে। 3 বেলার খাবার ব্যবস্থা আছে এখানে। এতিম অসহায় যারা আছে তাদেরকে হাফ ফ্রি দেওয়া হয়, ফ্রি আছে কিছু ইনশাল্লাহ। আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ জামিল হোসাইন এবং এই মাদ্রাসার সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ শাহরুল ইসলাম চৌধুরী সাহেব, সহসভাপতি অধ্যাপক জাকারিয়া সাহেব আখন্দ, এবং আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ অত্র এলাকার সকলেই সার্বিক সহযোগিতা এবং পরামর্শ এবং সকলেই প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখে আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এখন আপনাদের এই মাদ্রাসাটার লোকেশন কোথায় আসলে? এটা কোন সাইডে? মাদ্রাসার লোকেশন হচ্ছে কামদিয়া থেকে ঘোড়াঘাট রোড, রঘুনাথপুর মোড়। রঘুনাথপুর মোড়। রঘুনাথপুর মোড়। আচ্ছা। এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ এই বছর একটা মসজিদ, নতুন মসজিদ নির্মাণ হয়েছে। এই মসজিদটা জায়গাটা অফ করে দেওয়া আছে এবং মাদ্রাসার জায়গা অফ করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের ছাত্রী বেশি হওয়ার কারণে জায়গা দিতে পারতেছি না। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমরা ছাত্রীদেরই ভালো থাকার এবং ভালো লেখাপড়ার জন্য মান উন্নয়ন করতে পারি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনার এখানে যারা লেখাপড়া করছে ছাত্রীরা, এরা আসলে কোন কোন এলাকার হতে পারে? আলহামদুলিল্লাহ ভাই আমাদের সেই হিলি থেকে আছে, এরপরে আমাদের গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, জয়পুরহাট এলাকা থেকেও আসছে। অত্র এলাকা বিভিন্ন গ্রাম থেকে আসে, মানে আশেপাশের জেলা থেকেও আসছে? হ্যাঁ আশেপাশের জেলা থেকে আসছে। আলহামদুলিল্লাহ। শুধুমাত্র যে কামদিয়া বা আশেপাশে তা না না, না না, বিভিন্ন জেলা থেকে আসছে। জয়পুরহাট, তারপরে আপনার গাইবান্ধা থেকেও আসছে, দিনাজপুর এই দিনাজপুর সাইডটা থেকেও আসছে। জি জি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আসলে আমরা আসছি দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই মাদ্রাসাটা হচ্ছে আমাদের কামদিয়ার প্রথম হচ্ছে মহিলা মাদ্রাসা এবং জি। দ্বিতীয়ত আর মাদ্রাসা নাই আমরা জানা মতে, তাই না? জি। আচ্ছা, সেটা আপনাদেরকে শেয়ার করলাম। এটা কিন্তু কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না, জাস্ট দিনই কাজের অংশ হিসেবে আমি শেয়ার করছি আমার এই পেজ এবং চ্যানেলে। আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। কারণ দিনী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যেভাবে সম্ভব আমরা যদি সহযোগিতা করি, সেটাই কিন্তু অনেক সওয়াবের কাজ। এটা অবশ্যই সওয়াবের কাজ ইনশাআল্লাহ। তো সামনে কাজ আছে, যে বাউন্ডারি কাজগুলো হবে। এখানে আমরা একটা মসজিদ দেখতে পাচ্ছি। এই মসজিদের ব্যাপারে একটু বলেন, এই মসজিদটার ব্যাপারে একটু বলেন হুজুর। আলহামদুলিল্লাহ এই মসজিদটা ভাই আমরা মাদ্রাসা থেকে প্রায় 13 লক্ষ টাকা দিয়েছি এবং সংস্থা থেকে, বিদেশি সংস্থা থেকে বাদ বাকিটা দিয়েছে, কিছু ঋণ করা আছে আর কি আচ্ছা, মসজিদের জন্য। আর এই মসজিদটা অফ করা আছে। আচ্ছা, এই মসজিদটা ওয়াকফ এবং কত বছর হলো এই মসজিদটা? এই বছরই ভাই, এই বছরে মানে 2024 সালে আর কি। এখন 2025 সাল চলে, 2024 সালে এই মসজিদটা অনেক বড় মসজিদ। তো জি 53/36, 53/36 ফিট, জি 8 কাতার, বিশাল বড় মসজিদ। আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন, ড্রোন ফুটেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, আপনারা অবশ্যই দোয়া রাখবেন ভাই ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে। এবং আপনাদের মধ্যে যারা আমার আশেপাশে এই ভিডিওটা দেখার পর অনেকেই হয়তো বা আপনাদের বাচ্চাদের ভর্তি করাতে চান, সেক্ষেত্রে সরাসরি ভাইয়ের এখানে যোগাযোগ করবেন। আমি প্রয়োজনে ডেসক্রিপশনে ওনার কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস সব দিয়ে দিব। আপনারা যদি মনে করেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসেবে, ইনশাআল্লাহ এখানে দিতে পারেন আপনার সন্তানকে। নুরানি থেকে নে, নুরানি মুক্তব থেকে নে, দাওরা হাদিস পর্যন্ত খোলা আছে। আর বর্তমানে তো আপনাদের ভর্তি চলছে? জি বর্তমান ভর্তি চলছে। আচ্ছা, মানে 2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আচ্ছা, ইনশাআল্লাহ। তো এই ছিল দর্শক আজকের আমাদের এই ভিডিওটি। আর বেশি লম্বা করছে না, সবাই একটু বেশি বেশি আপনাদের টাইম লাইনে শেয়ার করে এই দিনই কাজে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।